ভারতের পেটের ভেতর নজরদারি করবে ঢাকা। ৮৬,০০০ কোটির সামরিক মেগা বাজেটে দিশেহারা মোদি। জাতীয় সংসদের ভেতরে ছিল টানটান উত্তেজনা। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন প্রতিরক্ষা খাত নিয়ে বক্তব্য দিতে দাঁড়ালেন, তখন অনেকেই হয়তো বুঝতে পারেননি তার ঘোষণাটি দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ সামরিক সক্ষমতা নিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। সংসদে তিনি আগামী ১০ বছরের বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৮৬,০০০ কোটি টাকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘোষণা দেন। এই ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক ও কৌশলগত মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই অর্থ মূলত সেনাবাহিনীর আধুনিক সমরাস্ত্র, প্রযুক্তি, নজরদারি সক্ষমতা এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে ব্যয় করা হবে। অর্থাৎ এটি বেতন ভাতা বা প্রশাসনিক ব্যয়ের বাজেট নয়, বরং সামরিক অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের চরিত্র দ্রুত বদলে যাচ্ছে। এখন শুধু ট্যাঙ্ক বা কামান নয়, উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং রিয়েল টাইম গোয়েন্দা সক্ষমতাই একটি দেশের প্রতিরক্ষা শক্তি নির্ধারণ করে। সেই বাস্তবতাকে সামনে রেখেই বাংলাদেশ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে চায়। সরকারের পরিকল্পনায় দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। বগুড়া ও চট্টগ্রামে ড্রোন উৎপাদন কারখানা, বিভিন্ন ধরনের গোলাবারুদ, রকেট, সাঁজোয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে বিদেশি নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিয়েও নতুন আলোচনা তৈরি হতে পারে। তবে এ ধরনের বড় সামরিক বিনিয়োগকে প্রতিবেশী দেশগুলো কিভাবে মূল্যায়ন করবে সেটিও ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থলে হওয়ায় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়টি সবসময় আঞ্চলিক গুরুত্ব বহন করে। বিশেষ করে বঙ্গোপসাগর, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সক্ষমতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। সরকারের এই ঘোষণার বাস্তবায়ন কত দ্রুত হবে, কোন কোন প্রকল্প অগ্রাধিকার পাবে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প কতটা এগোতে পারবে সেটি এখন দেখার বিষয়। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ তার প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের পথে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে, যা ভবিষ্যতে দেশের নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।